পাসওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে নতুন কিছু আর বলার নেই। আপনারা সবাই পাসওয়ার্ড চিনেন, পাসওয়ার্ড কি, কেন ব্যবহার করা হয়, এইসব আপনাদের জানা দরকার নেই। কিন্তু কথা হচ্ছে পাসওয়ার্ডটি আপনি কতটা স্ট্রংভাবে দিচ্ছেন, কতটা শক্তিশালীভাবে দিচ্ছেন। আপনার পাসওয়ার্ডটা যদি কেউ হ্যাক করে, আপনার পাসওয়ার্ডটা কি হ্যাক করা পসিবল? আপনি কি এরকম দুর্বল পাসওয়ার্ড দিচ্ছেন যে নিমিশেই হ্যাক করা যায়? তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাউ টু মেক এ স্ট্রং পাসওয়ার্ড। একটা পাসওয়ার্ড কীভাবে শক্তিশালী করবেন সেটাই আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। আর কেনই বা শক্তিশালী করতে হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই বলে নেই, আপনারা যারা 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডটা দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে যদি সব থেকে দুর্বল কোনো পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। এই পাসওয়ার্ডটা দ্বারা আপনি যে কোনো সময় হ্যাকারে আক্রান্ত হতে পারেন, আপনার সমস্ত ডিটেলস হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড কখনোই ইউজ করা উচিত নয়। অনেকে আবার 4 সংখ্যার পাসওয়ার্ড ইউজ করেন, যদিও এখন অনেকটা আপডেট টেকনোলজি, যার কারণে 4 সংখ্যার পাসওয়ার্ড বেশিরভাগ জায়গাতেই নেয় না। তারপরেও অনেক জায়গা আছে যেখানে 4 সংখ্যার পাসওয়ার্ড নেই। তো দয়া করে আপনারা কখনোই 4 সংখ্যার পাসওয়ার্ডটি নেবেন না। কমপক্ষে আপনারা 8টি ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন। আপনি যত পাসওয়ার্ড বাড়াতে পারবেন তত আপনার সিকিউরিটি হাই, আপনার পাসওয়ার্ডটা ভাঙা ততটা কঠিন হয়ে যাবে। বর্তমান যুগে যে টেকনোলজিগুলো আছে এই জিনিসগুলো দ্বারা আপনার পাসওয়ার্ডটা ভাঙা ততটা কষ্টকর হবে যত বেশি আপনি পাসওয়ার্ড দেবেন। আমি রিকোয়ারমেন্ট করি মিনিমাম আপনাকে 8টা পাসওয়ার্ড দেওয়া উচিত। এর উপরে আপনি যতগুলো দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বড় পাসওয়ার্ড দিলে অনেক সময় আমরা ভুলে যাই, যার কারণে আমরা বড় পাসওয়ার্ডটা দেই না। তো যখন আমরা পাসওয়ার্ড দিব তখন একটা প্রাইভেট জায়গায় আমরা পাসওয়ার্ডটা লিখে রাখবো। সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হতে পারে আমাদের কোনো একটা ডায়েরি অথবা নিজস্ব পিসির নোটপ্যাডে। আর এখন কথা হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে স্ট্রং করা যায়। তো পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য আপনাকে যে আমি বললাম মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে, তো এই 8টা ক্যারেক্টারের ভিতরে আপনি চাইলে অনেকগুলো জিনিস ইউজ করতে পারেন। নাম্বার, বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, কিছু স্পেশাল সংখ্যা অর্থাৎ @ বা আপনি ইউজ করতে পারেন আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লেমেটরি, এই সমস্ত জিনিস আপনি ইউজ করতে পারেন। এই সমস্ত জিনিস যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা আরও অধিক স্ট্রং হবে, যার জন্য আপনার হ্যাকার এই পাসওয়ার্ডটি ভাঙতে পারবে না এত সহজে। তো কেন এখন পাসওয়ার্ড স্ট্রং করা প্রয়োজন? কারণ 2022 সাল এটা, আর এখানে যা কিছু হতে পারে। সামনে আরও নতুন টেকনোলজি আসতেছে। তো সে সকল জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেকশনের উপরে নজর দিতে হবে। আপনার গুরুত্বপূর্ণ ফাইলস, ব্যক্তিগত ভিডিও সব কিছু ভাইরাল হয়ে যেতে পারে মুহূর্তেই। এত ভিডিও কীভাবে ভাইরাল হচ্ছে ফেসবুকে, কখনো কি চিন্তা করে দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে এত জিনিস, প্রাইভেট জিনিস কীভাবে ভাইরাল হয়ে যায়? তার কারণ হচ্ছে এই উইক পাসওয়ার্ড। তো এই উইক পাসওয়ার্ডগুলো কখনো ইউজ করবেন না। যদিও ইউজ করে থাকেন সেটা যেন আপনার কাছেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে না যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে সেটা কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে চাইলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কারণ পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আপনি একটা ফাইলকে সিকিউর করে আরেকজনকে পাঠাবেন। আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কোনো ফাইল, সেটা ব্যক্তিগত ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এমনিতেই একজন আরেকজনের মাধ্যমে শেয়ার ইট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং এগুলোর মাধ্যমে ট্রান্সফার করে দিই, যার কারণে থার্ড পার্টিটা খুব সহজেই এগুলোর আয়ত্ত আনতে পারে। তো এটা কীভাবে আপনি সামাল দিবেন, কীভাবে রক্ষা পেতে পারেন এই সমস্ত জিনিস থেকে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে থাকছে এই সকল জিনিস নিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই অ্যান্ড্রয়েড ইনফোটিউবের সাথেই থাকুন।